আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণ আগে সেটি গণমাধ্যমে এসছে এবং সেটি সামরিক বাহিনীর পক্ষ থেকেই দেয়া হয়েছে গণমাধ্যমকে। তাতে বলা হচ্ছে বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে KNA কমান্ডার সহ নিহত 2। তার মানে বেশ ব্যাপক অভিযান হয়েছে। সেখানে আলাদাভাবে আমি দেখলাম যে যতগুলো গণমাধ্যমে খবরগুলো এসছে, ওই অঞ্চলে তো সাংবাদিকরা আছে, তাদের মানে কলামে কিন্তু বা তাদের রিপোর্টে এই রিপোর্টগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। শুধুমাত্র ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে যে তথ্য জানানো হয়েছে সেটি সংবাদ হিসেবে এসছে। তার মূল কথা হচ্ছে বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে KNA কমান্ডার সহ নিহত 2। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। এই সময় সেনাবাহিনীর 3টি SMG, একটি রাইফেল সহ অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলমান রয়েছে। আসলে পুরো বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি ঘিরে এই পাহাড়ি অঞ্চলগুলো মানে হওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কিন্তু ওই অঞ্চলের দিকে একমাত্র কক্সবাজার বাদে বাকি এই পাহাড়ি অঞ্চলগুলো আসলে এখন আমাদের জন্য একটা আতঙ্কের জনপদ। এবং নর্মালি দেশি বিদেশি যারা একটু লম্বা সময় থাকতে চান এমন কেউ কিন্তু ওই বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিকে চিন্তা করে এখন আর যান না। এমনিতে ওই অঞ্চলে রোহিঙ্গাদের তাদের অবস্থান, শিবির আছে, সেখানে নিয়মিতভাবে গোলাগুলি হচ্ছে। সেখানে সশস্ত্র কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেইখান থেকে জানা যায় যে তাদের একটা অংশ তারা আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করবে, অথচ আরাকান আর্মি রাখাইন রাজ্যের বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে আছে। সরকারি বাহিনীর পক্ষে নাকি রোহিঙ্গাদের একটা অংশ লড়াই করবে। পরিস্থিতিটা কি? সেখানে বাংলাদেশে আসছেই রোহিঙ্গারা ফেরত যাচ্ছে এই খবর নেই। সংকটটা রয়ে গেছে। সেই রোহিঙ্গারা সশস্ত্র হচ্ছে, তাদের মধ্যে অন্তকন্দল বাড়ছে। এর মধ্যে আবার এই যে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট, তার আগে তারা ব্যাংক লুট করেছে। তাদের সশস্ত্র তৎপরতা দৃশ্যমান, তাদের বিরুদ্ধে এখন অভিযান চলছে। ভেতরে ভেতরে আসলে কি হচ্ছে ওই পাহাড়ি জনপদকে ঘিরে আমরা কিন্তু কেউ জানি না। তবে সেটা একটা আতঙ্কের জনপদ, একটি উদ্বেগ, উৎকণ্ঠা যে ওই অঞ্চলের উপরে আমাদের আসলে নিয়ন্ত্রণ কতখানি আছে, কতখানি নেই। এসব নিয়ে কিন্তু একটা ওই অঞ্চলে একটা ঘোলাটে পরিস্থিতি। সেই পরিস্থিতি ক্রমেই মাঝে মধ্যে খবরে যখন আসে তখন আমরা উদ্বিগ্ন হই। কিন্তু প্রকৃত ঘটনা কি বা কবে পুরো নিয়ন্ত্রণে আসবে পাহাড়ি অঞ্চল, সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।